আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে আপনি 5-6 বছর খাওয়াতে পারবেন, তা আমি বলতে পারি। কারণ কি, এই ঘাসটা আমরা প্রায় 1.5 বছরের মতো হয়েছে আমাদের বাংলাদেশে এসেছে, প্রায় আমি 1 বছরের উপরে হয়েছে রোপণ করেছি, কিন্তু এখনো ঘাসটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। মনে হয় যে নতুন ঘাসটা হয়েছে, নতুন রোপণ করেছে। দেখেন এই ঘাসে কিন্তু পাতা অনেক বেশি পাতা হয়ে থাকে। এই ঘাসে কিন্তু আপনার ক্যালসিয়াম রয়েছে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে ঘাসের ডগায় কিরকম ক্যালসিয়াম হয়। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে এগুলো পিছলে, একেবারে পিছলেই দেখেন এগুলোর ভিতরে রস, প্রচুর পরিমাণে রস। এই দেখেন রস কিন্তু দেখতে পাচ্ছেন, এই রস, এই দেখেন আমি চাপ দিলে রস কিভাবে বের হয়। দেখেন, এই দেখতে পাচ্ছেন রস কিভাবে বের হয়। এই দেখেন রস কিভাবে বের হয়। দেখেন এই রসটা কিন্তু হালকা মিষ্টি আছে। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু রস এই ঘাসটায়। তারপরে আপনার এই ডগাটা দেখেন ভাঙলে, এই দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি রয়েছে, অথবা আপনার হালকা একটু টকও রয়েছে। গরু কিন্তু এই ঘাসটা পছন্দ করে থাকে বেশি। এই ঘাসটা দেখেন অ্যালোভেরা জেলের মতো জেল, কিন্তু প্রচুর পরিমাণে জেল রয়েছে। দেখেন একেবারে পিছলে, দেখেন প্রচুর পরিমাণে পিছলে, যার ভিতরে প্রচুর পরিমাণে রস। এই দেখেন একেবারে নরম। আমি হাত দিয়ে, দেখেন হাত দিয়ে আমি কিভাবে এটা ভাঙতেছি, দেখেন কিভাবে হাত দিয়ে ভাঙতেছি। এটা কিন্তু অন্য ঘাস কিন্তু আপনি এইভাবে ভাঙতে পারবেন না। যে বিচি থেকে যে ঘাস হয়, সেই ঘাস কিন্তু আপনি এভাবে কোনো অবস্থাতে আপনি ভাঙতে পারবেন না। এটা ভাঙতে আপনার অনেক লাগে। দেখেন একেবারে নরম। তো যাই হোক, যদি আপনারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাস, তারপরে হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস সহ যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমি ডেলিভারি দিয়ে থাকি। আমি এই ঘাসের এই কাটিং অথবা এই যে আমেরিকান গুয়াতিমালা ঘাসের এখন চারাও বিক্রি করি, কাটিংও বিক্রি করি। দেখা যায় তার আগে জারা ওয়ানের এই আমাদের এই দেশে প্রচলিত হওয়ার আগে কিন্তু আপনার আরেকটা ঘাস ছিল আপনার, সেই ঘাসটা কিন্তু দিয়ে আমি প্রথমে উদ্বোধন করেছিলাম। সেটা হলো আপনার নেপিয়ার, শুধু নেপিয়ার। সেই নেপিয়ার ঘাসটা কিন্তু জারা ঘাসের মতোই কিন্তু দেখতে, কিন্তু এটা একটু শক্ত বেশি হয়। আমি ওখান থেকে কিন্তু আমি শুরু করেছিলাম যে ঘাস অনলাইনে বিক্রি করার জন্য। তখন কিন্তু সব জায়গায় কিন্তু আমি ডেলিভারি দিতে পারি নাই। এই কারণে দিতে পারিনি, ওই সময় কিন্তু আপনার এখন যেরকম সুযোগ সুবিধা আছে, ওই সময় কিন্তু এত সুযোগ সুবিধা ছিল না। ওই সময় আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধু কয়েকটা জেলায় মাত্র দিতে পারছি। আর এখন কিন্তু বর্তমানে যে কটা জেলা অথবা উপজেলা আছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ঘাসের কাটিং অথবা চারা ডেলিভারি দিয়ে থাকি। আমি এই ঘাসের কাটিং অথবা চারা প্রায় 3.5-4 বছর যাবত আমি এই ঘাসের কাটিং আমি ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। দেখেন এই ঘাস দেখা যায় আপনার চাষ করলে আপনার কখনো লস হবে না আপনার, কারণ ঘাসে খরচটা একেবারে কম, দানাদারে খরচ অনেক বেশি। যদি আপনি কাঁচা ঘাসের মাধ্যমে গরু অথবা ছাগল পালন করতে পারেন, তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, আমেরিকান গুয়াতিমালা ঘাস, জারা ওয়ান, তাইওয়ান, দেখা যায় আপনারা এই 4টা ঘাসে যদি আপনি রোপণ করেন উঁচু জায়গায়, আর 2টা ঘাস রয়েছে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড আর অজানা হাইব্রিড। এটা হচ্ছে পানির ঘাস, পানিতে হয়ে থাকে। এটা পানিতে হয় আবার শুকনায় হয়। দেখা যায় শুকনার দিনে একটু পানি, মাঝে মধ্যে পানি দিতে হয়, তাহলে কিন্তু খুব বেশি হয়। আর এই যে উঁচু জায়গার যে ঘাসগুলো আছে, এই ঘাস যদি আপনি চাষ করতে পারেন, দেখা যায় আপনার শখের বশেও যদি আপনি একটি গরু অথবা ছাগল পালন করতে চান, একটি গাভীও পালন করেন,
অথবা একটি ষাঁড় গরু পালন করেন শখের বশে যদি করেন, ওই ক্ষেত্রে দেখা যায় আপনি কি খাওয়াবেন। দেখা যায় যদি আপনি ঘাস চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনার শখের বশের গরুটাকে অথবা ছাগলটাকে কিন্তু আপনি মনের মতো করে ঘাস খাওয়াতে পারেন, মনের মতো করে পালন করতে পারবেন। দেখা যায় আপনি গরু কিনেছেন অথবা ছাগল কিনেছেন আর হয়তো কিছু টাকা খরচ করে ঘাসটা চাষ করেছেন, একবার চাষ করেছেন, যতদিন আপনি গরু পালবেন আপনার ঘাস যাবে না। একটি ষাঁড় গরু পালন করে হয়তো 2 বছর পালন করলেন, তারপরে কিন্তু বিক্রি করে দিবেন, নাহলে 3 বছর করলেন তারপরে বিক্রি করে দিবেন, ঘাস কিন্তু আপনার শেষ হচ্ছে না। আর যদি গাভী পালন করেন ওই ক্ষেত্রে কিন্তু অনেকদিন যদি পালন করেন, 5 বছরও পালন করেন, 6 বছরও পালন করেন, ঘাস একবার রোপণ করবেন কিন্তু ঘাস নষ্ট হবে না, এক গরুতে 5 গরু হয়ে যাবে, কিন্তু আপনার ঘাস যাচ্ছে না, ঘাস কিন্তু খেতেই আস্তে আস্তে কাটবেন আর হবে, কাটবেন আর হবে। তো এরকম জাতের যদি ঘাস চাষ করতে পারেন তাহলে আপনার কখনো লস হবে না। এর কারণ ঘাসের একটি ঝোপায় দেখেন আপনি কি পরিমাণে ঘাস, এই যে দেখেন এটা কিন্তু ছোট, প্রত্যেকটা ঝোপা কিন্তু এক হয় না, আমার হাতের কাছে এটা ছোট, এই যে এই পাশেটা বড় হয়েছে, বিশাল বড় হয়েছে, এই পাশেটা আরো বিশাল বড় হয়েছে। আর এক একটি ঝোপায় এই আমেরিকান গুয়াতিমালা ঘাস প্রায় 40 থেকে 50 কেজি ঘাস হয়, তার কম হয় না। একটি ঝোপার ঘাস বড় হলে এই ঘাসটা কিন্তু আপনার এখনো ধরেন 5 ফিট হয়েছে, আমি হয়তো 5 ফিট 3 ইঞ্চির মতো লম্বা আছি, কিন্তু হয়তো ধরেন 5 ফিট হয়েছে, আর এই ঘাসটা কিন্তু কমপক্ষে 10 থেকে 12 ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে এই ঘাসটা। তখন কিন্তু একটি ঝোপায় 40 থেকে 50 কেজি, আপনি 100 কেজি তো পারবেন না, ওই সময় কিন্তু অনেক ওজন হয়। একটি ঘাসের একটি ডগাই আপনার যদি একটি ঘাস গোড়া থেকে কাটেন, একটি ঘাসে প্রায় 3 কেজির উপরে হয়। তো দেখা যায় বড় হলে দেখা যায় আপনার সবগুলো ঘাস তো বড় একবারে সমান সমান হয় না, কম বেশি হয়। ওই ক্ষেত্রে দেখা যায় আপনার যদি ওই 1 কেজি করে হয়, যদি একটি ঝোপায় যদি আপনার 50টা ঘাস হয় তো 50 কেজি, 1.5 কেজি করে হলে 75 কেজি, 2 কেজি হলে 100 কেজি, তার নিচে হয় না ভাই। তো প্রিয় বন্ধুরা, যাই হোক অনেক কথা বললাম, যদি আপনাদের কাছে আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি এই ঘাসের চাষ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় ঘাসের কাটিং অথবা চারা ডেলিভারি দিয়ে থাকি। আমরা দেখা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারাওয়ান, তাইওয়ান, জার্মান, অজানা, এই আমেরিকান গুয়াতিমালা ঘাস সহ যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিং ও চারা আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। তো প্রিয় বন্ধুরা, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।